Friends, welcome to our class. আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করব। প্রথমেই জেনে নেব যে ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনের বেসিক ফর্মুলা কি। যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে সেন্টেন্স তৈরি করব কি করে, তার ফর্মুলা কি। আর দ্বিতীয়ত তৈরি করতে গেলে যে শব্দগুলো লাগবে মানে ভোকাবুলারি, এই দুটো পার্ট যদি আমরা অভ্যেস করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আমাদের নর্মাল কথোপকথন, তার জন্য বেসিক ইংলিশ আমরা সবাই শিখে যাব। যাই হোক, আমরা যখন কথা বলি সেটা হ্যাঁ সূচক, না সূচক, জিজ্ঞাসা সূচক বিভিন্ন ধরনের হয়। তো আমরা ম্যাক্সিমাম কথাগুলো বলি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক কথা বলতে বলি। তো আজকে আমরা প্রথমে দেখব যে হ্যাঁ সূচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কনস্ট্রাকশনের বেসিক নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে আমার বেসিক ফর্মুলা যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরির জন্য। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। পার্টিকুলার প্রতিদিন আমরা যে সমস্ত কথাবার্তা বলি তার ম্যাক্সিমামটা হচ্ছে কি না বি ভার্ব দিয়ে তৈরি। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এই তিনটে হচ্ছে খুব কমনলি আমরা ইউজ করি। এর মধ্যে শুধুমাত্র অ্যামটাই আমরা প্রচুর ইউজ করি সারাদিন। এবার আজকে আমরা এই অ্যাম ভার্ব দিয়ে আমরা বিভিন্ন রকম কথোপকথন বা সেন্টেন্স কি করে তৈরি করি বা সেগুলো কাজে লাগাই আমরা প্রতিদিন, সেগুলো আমরা শিখে নেব। অ্যাম ভার্ব কখন ব্যবহার করি আমরা? মূলত সিঙ্গুলার ফার্স্ট পারসন প্রেজেন্ট ফর্মে আমরা এই অ্যাম ভার্ব ব্যবহার করি। মূলত আমাদের নিজেদের নানান রকম অবস্থা বোঝাতে এই অ্যাম ভার্ব ব্যবহার করি। তো দেখা যাক, প্রফেশন আমরা কি করি সেটা বলার জন্য কিন্তু আমরা অ্যাম ভার্বটা খুব করে ইউজ করি। ধরো আমি একজন ছাত্র, কি হবে? আই এম এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন গায়ক, আই এম এ সিঙ্গার। আমি একজন খেলোয়াড়, আই এম এ প্লেয়ার। আমি একজন ছুতোর মিস্ত্রি, আই এম এ কার্পেন্টার। একইভাবে আমরা যদি আমি বলি আই এম এ শপকিপার, আমি একজন দোকানি। আই এম এ পুলিশম্যান, আই এম এ ডোর কিপার, আই এম এ ম্যানেজার। আমাদের সমস্ত রকম প্রফেশন সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমরা এই অ্যাম ভার্বটা ইউজ করে খুব সহজে করতে পারি। আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, আর এ স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে সবসময় দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়ম ফলো হচ্ছে। এরপর আমরা আরও ব্রড সেন্সে দেখব যে অ্যাম ভার্ব ব্যবহার করে আমাদের নিজেদের প্রফেশন ছাড়াও আরও নানান অবস্থা কী করে প্রকাশ করি। আই এম হ্যাপি, আমি বলছি তোমরা তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। আই এম হ্যাপি। আমি দুঃখিত, আই এম স্যাড। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি। আমি ঠান্ডা অনুভব করছি বা ঠান্ডা, আই এম কোল্ড। যদি বলি আমি ঠান্ডা অনুভব করছি, তখন কি হবে? আই এম ফিলিং কোল্ড বা আই এম কুল। আমি গরম, আই এম হট। বা আমি গরম অনুভব করছি, কি হবে? আই এম ফিলিং হট। আমি ঘুমিয়ে আছি, আই এম স্লিপি, আই এম স্লিপি। আমি জেগে আছি, কি হবে? আই এম অ্যাওয়েক। আমি বলছি বাংলাটা, তার সাথে সাথে তোমরা ইংলিশটা নিজের থেকেই বলার চেষ্টা করো। তো আই এম বোর্ড, আই এম বোর্ড। আমি উত্তেজিত, আই এম এক্সাইটেড। যদি বলি আমি খুবই উত্তেজিত, আই এম ভেরি এক্সাইটেড। যদি বলি আমরা যে আমি আমার রেজাল্ট নিয়ে উৎসাহিত, আই এম ভেরি এক্সাইটেড উইথ মাই রেজাল্ট। আমি নার্ভাস, পরীক্ষার আগে আমরা ফিল করি, এটা কি হবে? আই অ্যাম নার্ভাস। আমি শান্ত, কি হবে? আই অ্যাম কাম। কাম মানে শান্ত। আমি উদ্বিগ্ন, কি হবে? ডিসিশন নিতে পারছি না, উদ্বিগ্ন, কি হবে? আই অ্যাম অ্যাংজিয়াস।
লকডাউনের সময়, করোনার সময় আমরা সবাই ফিল করেছি। আই এম অ্যাংজিয়াস। আমি কৌতূহলী, জানার ইচ্ছা, কৌতূহলী। কি হবে? আই এম কিউরিয়াস। আমি বিভ্রান্ত। কি হবে? আমি বিভ্রান্ত। আই এম কনফিউজড। কোনো ডিসিশন নিতে পারছি না। আই এম কনফিউজড। আমি আত্মবিশ্বাসী, নিজের উপর ভরসা আছে আমার। কি হবে? আই এম কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট। আমি লাজুক। কি হবে? আই এম সাই। সাই মানে লজ্জা। বাইরে যাচ্ছি, বহির্গামী। কি হবে? আই এম আউটগোয়িং। বাইরে যাচ্ছি, আউটগোয়িং। আমি বন্ধুত্বপূর্ণ। আই এম ফ্রেন্ডলি। আমরা বলি না, আই এম এ ফ্রেন্ডলি পারসন, মানে সবার সাথে খুব সহজে বন্ধুত্ব করে নেই। আমি দয়ালু। আই এম কাইন্ড। আমরা বলি না, আই এম এ কাইন্ড পারসন, কাইন্ড হার্টেড ফেলো। আমি সহায়ক, লোককে সাহায্য করি। কি হবে? আই এম হেল্পফুল। আই এম হেল্পফুল। আমি উদার। লোকে যা বলে আমি সব শুনে নেই, উদার। কি হবে? আই এম জেনারাস। আমি ধৈর্যশীল। কি হবে? আই এম পেশেন্ট। এই পেশেন্ট মানে রোগী নয়, এই পেশেন্ট হচ্ছে কি, যে পেশেন্স থেকে এসছে পেশেন্ট। আমি অধৈর্য। কি হবে? পেশেন্টের অপোজিট হচ্ছে ইমপেশেন্ট। আই এম ইমপেশেন্ট। আমি অলস। কি হবে? আই এম লেজি। আমি পরিশ্রমী। কি হবে? আই এম হার্ড ওয়ার্কিং। আমরা বলি না, আই এম এ হার্ড ওয়ার্কিং পারসন, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তো সবকিছু গুছিয়ে চলি। এটা হবে আই এম অর্গানাইজড। আমি অগোছালো, সবকিছু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখি, অগোছালো। কি হবে? আই এম মেসি। আই এম মেসি। আমি সময়নিষ্ঠ, সময়ের কাজ সবসময় সময় করি। এটা হবে কি? আই এম পাংচুয়াল। আমি দেরি করেছি। আই এম লেট। আই এম লেট। আমি তাড়াতাড়ি, আগে এসেছি, তাড়াতাড়ি। এটা হবে আই এম আর্লি। কোনো কিছু কাজ হয়ে গেলে কি বলি? এর জন্য আমি দায়ী, আমি দায়ী। কি হবে? আই অ্যাম রেসপন্সিবল। আই অ্যাম রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্ট, বা আই অ্যাম রেসপন্সিবল ফর মাই রেজাল্ট। কোনো কিছুর জন্য আমি নিজে দায়ী। আমি দায়িত্ব জ্ঞানহীন। আই এম ইররেসপন্সিবল। অ্যাকচুয়ালি এটা কখনো আমরা নিজেরা নিজেদের উপর ব্যবহার করি না, আমরা বলি আই এম নট রেসপন্সিবল বলি। ইররেসপন্সিবলটা কাউকে বোকা ঝোঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউ আর ইররেসপন্সিবল। সাধারণত শিক্ষকরা ছাত্রদের এরকম বকা দিয়ে থাকে, ইররেসপন্সিবল মানে মাস্টারদের কথা না শুনলে এটা বলে। নিজেদের সম্বন্ধে বললে আমার কি? আই এম নট রেসপন্সিবল। আমি নির্ভরযোগ্য, মানে আমাকে নির্ভয়ে ভরসা করতে পারো। কি হবে? আই এম রিলায়েবল। আমি অবিশ্বস্ত, মানে আমাকে বিশ্বাস করতে পারো না তুমি। হচ্ছে কি? আই এম আনরিলায়েবল। আমার উপর ভরসা পারো না। আই এম আনরিলায়েবল। স্বাধীন। কি হবে? আই এম ইন্ডিপেন্ডেন্ট। বলি না আমরা, ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমি নির্ভরশীল। আমরা বলি না, বাবা মায়ের উপর নির্ভরশীল। নির্ভরশীল কি হবে? আই এম ডিপেন্ডেন্ট। আমরা বলতে পারি যে আই এম ডিপেন্ডেন্ট অন মাই প্যারেন্টস। আমি আত্মবিশ্বাসী, নিজের উপর ভরসা আছে আমার। কি হবে? আই এম কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। আমি নিরাপত্তাহীন। থাকবে আই এম ইনসিকিওর। সিকিওর হচ্ছে নিরাপত্তা থেকে, ইনসিকিওর, আই এম ইনসিকিওর। আমি শক্তিশালী। আই এম স্ট্রং। বুঝলাম? আই এম এ স্ট্রং গাই, আই এম এ স্ট্রং ওম্যান, আই এম এ স্ট্রং গার্ল। আমি দুর্বল। কি হবে? আই এম উইক। আমি সুস্থ। আই এম হেলদি। আমি অসুস্থ। আই এম সিক। আমি ধনী। আই এম ওয়েলথি। ওয়েলথ মানে সম্পদ। আই এম ওয়েলথি। অনেকে বলে আই এম রিচ।
আমি দরিদ্র, আই এম পোর, আই এম এ পোর ফেলো বা পোর স্টুডেন্ট আমরা বলি আমরা। চারটা আমি দিচ্ছি, তোমরা যদি পেরে থাকো, আগেরগুলো যদি পেরে থাকো, তাহলে এই চারটা প্র্যাকটিস করো এবং কমেন্ট বক্সে লিখো যে তুমি কি উত্তর করছো এর। আমি সন্তুষ্ট, এর ইংলিশ কি হবে? আমি অসন্তুষ্ট, এর ইংরেজি কি হবে? আমি সফল, এটা কি হবে? আর আমি সাহায্য করতে পেরে খুশি, এই চারটা কি হবে? যদি পারো কমেন্ট বক্সে এর উত্তর লিখো। আজকে এটুকুই। থ্যাংক ইউ।